এবার নেক্সট কোশ্চেন তাহলে এটার বাকিটা বলছি না। হ্যাঁ স্যার। এবার তোমার এক্সারসাইজ এইটাতে যাবে তাই তো 1.2। হ্যাঁ হ্যাঁ এইটা দেখো আমি দাঁড়াও দেখো এই অঙ্কগুলো খুব সোজা কিন্তু যেটা ফার্স্টে আমি প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি ওকে। হ্যাঁ স্যার। ধরো তোমার বইয়েতে এন থেকে স্টার্ট হচ্ছে তাই তো হ্যাঁ স্যার। এই পেজটা দেখতে পাচ্ছ তোমার বইয়ে হ্যাঁ স্যার। দেখো আমি এইটা দেখে এই বইয়ের এই পেজটা নিয়ে যাচ্ছি এখানে যাতে তোমার সুবিধা হবে করতে। ধরো এই দেশলাই রয়েছে তাই তো হ্যাঁ স্যার। এখানে কতগুলো দেশলাই কাঠি আছে এখানে আছে তোমার 1 1 2 3 4 5 এখানেও দেখো 5 লিখেছে। হ্যাঁ স্যার। তারপরেরটাতে কি হয়েছে কটা বাড়ছে দেখো একটার সঙ্গে এইটা একটা বাড়ছে দুটো তিনটে চারটে কটা বাড়লো তিনটে বাড়লো হ্যাঁ। সেই জন্য এখানে হয়েছে 8। হ্যাঁ স্যার। এর পরেরটাই কটা বাড়ছে আরো তিনটে বাড়ছে তাহলে এখানে কত হলো 11 তারপরেরটা কত বাড়বে চতুর্থটায় স্যার ওখানেও তিনটেই তো বাড়বে। হ্যাঁ তার মানে এখানে 14 হবে। হ্যাঁ স্যার। তারপরেরটায় 70। হ্যাঁ স্যার। এই n মধ্যে কত বাড়বে স্যার এনতম মানে কি বলতে চাইছে? মানে আমি এরকম ভাবে প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম করে আমি n-তম কক্ষ পর্যন্ত যাব মানে আমি এরকম ভাবে সেট বানাবো এটা হচ্ছে প্রথম তোমার পাঁচটা দেশলাই কাঠি লেগেছে তারপর একটা দ্বিতীয় সেট সেখানে 8টা দেশলাই কাঠি সেম একই ভাবে তৃতীয় সেটটা তৈরি সেখানে তোমার 14 খানা 14টা দেশলাই কাঠি এরকম ভাবে আমি যেটা একদম মানে ধরো একদম যে কোনো সর্বশেষ যেটাকে ধরা হয় n-তম তাহলে n-তম যখন আমি সেট বানাবো তার হিসাবটা কি দাঁড়াবে এখানে চেঞ্জ দেখে বলো দেখো এখানে এই 8 আর 5 এর মধ্যে চেঞ্জ কত হচ্ছে 3 ঠিক আছে এই চেঞ্জটা দিতে হবে তার আগে 3n লিখবো এই চেঞ্জটা n এর আগে বসবে এবার 3n হলে এর সঙ্গে আরো যদি 2 অ্যাড করি তবে তোমার যদি ধরো 1 হয় মানে ফার্স্ট পক্ষের ক্ষেত্রে বলছি আমি এইটার ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমার 3 into 1 plus 2 equals to 5 হচ্ছে আবার যখন দ্বিতীয়টার ক্ষেত্রে n equals to 2 3 into 2 plus 2 মানে 8 হচ্ছে n equals to 5 লিখছো তাহলে তোমার হয়ে যাচ্ছে তখন 3 into 5 plus 2 মানে 17 পঞ্চম কক্ষে তাহলে আমার এটাই দাঁড়াচ্ছে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তার মানে এটা এখানে তোমার হবে 3n plus 2 তার মানে এই থিওরিটা বুঝতে পারলে তো হ্যাঁ স্যার। এবার একই থিওরিতে পরের সামসটা হবে আমি এখানে দেখাচ্ছি তুমি দেখে বলবে তুমি দেখে করে দিয়ে আছে না বইতে করে দেওয়া নেই
ধরো আগে প্রথমেরটা মানে তুমি বলবে, আমি কিছু বলবো না কিন্তু তোমাকে ওই n তম কক্ষটার লেখাটাই এটা কোশ্চেনে দেয়, মানে এরকম টাইপের প্যাটার্ন অফ কোশ্চেন দেয়। এবার বলো। স্যার তৃতীয় নম্বর কক্ষে হবে হুম 12। 12 চতুর্থ নম্বর কক্ষে হবে 16। তারপর স্যার পঞ্চমতম কক্ষে হবে কত স্যার 20। তারপর এবার n তমতে কত হবে? n তমতে n এর ডিফারেন্সটা দেখো, n এর আগে বসবে। স্যার 4 আছে ডিফারেন্স। হ্যাঁ, তাহলে 4n হবে। তাহলে 4n হবে, বুঝতে পারলে? ওকে স্যার। তার মানে এই জায়গায় হবে তোমার 4n। এবার 4n কেন? 4n এর সঙ্গে কিছু অ্যাড হচ্ছে না কেন? কারণ ধরো এটা যদি আমি 4n লিখি তাহলে 4n লিখলাম, n equals to 1 লিখলে তাহলে 4, n equals to 2 হলে 8, তার মানে n equals to 3 হলে 12, তার মানে আর কিছু নাম্বার কিছু লেখার দরকার, মানে 4n লেখার পরে মানে এই যে n এর আগে যে নাম্বারটা লিখছো ওইটাকে nটাকে 1 প্রথম সংখ্যার সঙ্গে আরো কিছু অ্যাড করতে থেকে সেটাই যেমন এইটার ক্ষেত্রে হয়েছিল ডিফারেন্সটা ছিল তোমার 3, তাই তো? সেই জন্য আমি 3n লিখেছি। এবার n equals to 1 ধরলে এটা 3 হচ্ছে, তাহলে আরো 2 এর প্রয়োজন, সেই জন্য +2 করে দিয়েছি। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এরপরেরটা নিজে করো। বলো। স্যার তৃতীয়তে হবে হচ্ছে 7। তৃতীয়টা 7, চতুর্থ 9, হুম পঞ্চম 11, n তমতে 2n, 2n আর তার সাথে 2n plus 1। হ্যাঁ, কারণ এখানে 3 আছে। হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে 2n equals to 1 বসালে 2 হচ্ছে, তাহলে আরো 1 অ্যাড করলে তবে 3 হবে। তাহলে 2n plus 1 বোঝা গেল? এগুলো খাতায় নিজে করছো তো? হ্যাঁ স্যার। এগুলো এখন ঠিক আছে, শুধু স্যার অ্যানসার গুলো লিখছি। হ্যাঁ শুধু অ্যানসারই তো করবে আবার কি? ঠিক আছে স্যার। এরপরেরটা এবার আমরা এক্সারসাইজে চলে যাব একটা। এক্সারসাইজে আমার এই তিনটেই করে ফেলবা। এবার এইটাই বলো। আচ্ছা। প্রথমেরটাই কটা আছে কাউন্ট করো। 1 2 3 4 5 স্যার 6টা। 6 তারপরে স্যার আর 5টা বাড়লো। তার মানে কত হলো? 11। 11 তারপরটা স্যার আরো 5টা বাড়লো। তার মানে এখানে হলো 16। হ্যাঁ স্যার। তাহলে n তমতে কত হবে? n তমতে স্যার বলছি 5n স্যার 5n plus 1।
5n প্লাস 5n প্লাস 1 সোজা ছিল তো হ্যাঁ স্যার 1 2 3 4 5 6 7 7 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 মানে 7 8 9 10 11 4 তারপরেরটা দেখো 15 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 7 হচ্ছে স্যার 4n প্লাস 3 হবে তারপরেরটা এটাতে আসবে 4n প্লাস 3 হ্যাঁ স্যার স্যার ফার্স্টটা ফার্স্টেরটা হ্যাঁ স্যার ফার্স্টে হচ্ছে 7টা আছে, তারপর বেড়ে 4টে বেড়ে হলো 11টা, তারপর হচ্ছে 15টা, আরো 4টে বেড়ে, তাই এখানে n তম সজ্জায় ডিফারেন্স আসছে 4 4n প্লাস এখানে 7 করার জন্য প্লাস 3 তার মানে 3n 4n প্লাস 3 এনটা হয়ে যাচ্ছে 4n প্লাস 3 তারপরেরটা 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 4 5 2 3 4 5 1 2 3 4 স্যার 4n প্লাস 1 এটা আসছে 4n প্লাস 1 হ্যাঁ আচ্ছা ফার্স্টে এইটা একটু গন্ডগোল হচ্ছে দ্বিতীয়টা ধরো এখানে আছে একটা 2 3 4 4 5 6 7 7টা হচ্ছে তো হ্যাঁ স্যার এখানে হচ্ছে তোমার 7 তারপরটা স্যার 11টা হচ্ছে তাহলে 1 3 4 5 তাহলে 7 প্লাস 5 করলে কত হয় স্যার 12 12 হয় তাহলে পরেরটাতে আরো 5টা বাড়ছে আচ্ছা হ্যাঁ তাহলে 17 হবে, তাহলে এদিকে স্যার হবে 4n ডিফারেন্সটা কত সরি স্যার 5n প্লাস 3 5n প্লাস 2 5n প্লাস 2 এই জায়গাটা ভুল হলেই সব ভুল হয়ে যাবে এই ডিফারেন্সটা বল তারপরেরটা বলো তারপরটা স্যার বলছি কত 4n প্লাস 1 4n প্লাস 1 এটা ঠিক আছে তাহলে এগুলো যদি এইটাই ডিসলাইক অন্য কিছু করতে পারবে মানে এটা হচ্ছে প্যাটার্ন অফ কোশ্চেন এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি তোমার চাকরির পরীক্ষাতে আসে এই যে তুমি এই যে ম্যাথস করবে এই ম্যাথসগুলোই তোমার পরবর্তীকালে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোনো জবের এক্সাম বিশেষ করে ইউপিএসসি বা তোমার ডব্লিউবিএসসি এগুলো যখন দেবে এই ম্যাথসগুলোই কাজে লাগবে বা তুমি যখন রেলের পরীক্ষা দেবে তোমার এই 9 খুব ভালো স্ট্রং তবে পরবর্তীকালে কোনো জবের এক্সাম ইজিলি তুমি বুঝতে পারবে মানে অ্যানসার করতে পারবে ম্যাথস নিয়ে কোনো প্রবলেম থাকবে না বোঝা গেল ওকে স্যার এই জন্য এই 9 খুব ভালো করে করতে হয় এবারে দেখ এরপরে আমরা এইটা আসবো এইটা দেখ এটা একদমই সিম্পল আমি এটাকে আবার এখানে নিয়ে যাচ্ছি দেখো এইটা বলছে এই যে ব্লু কালার যেটা বলেছে
হ্যাঁ স্যার। এখানে তোমার এটা বর্গাকার হচ্ছে। হ্যাঁ। আর তারপরে x যেটা ব্লু কালারে যেটা রয়েছে মানে প্রথমটা হয়ে যাচ্ছে তোমার বর্গাকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরেরটা স্যার আয়তাকার। মানে বর্গক্ষেত্র। পরেরটা তোমার আয়তক্ষেত্র হচ্ছে। হ্যাঁ স্যার। আয়তক্ষেত্র। তারপরেরটাও বর্গক্ষেত্র হচ্ছে। এবার এখানে এই ব্লু কালার পজিটিভ সাইন ধরা হচ্ছে আর রেড কালারটাকে তোমার নেগেটিভ সাইন দেওয়া হচ্ছে। এবার দেখো যদি আমার এই ছোটটাকে তোমার মানে এর বাহু সবকটাই 1 এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় x into x। হ্যাঁ স্যার। তো এখানে এই নীল কালারটা 4 into 4 দেখিয়েছে যদি কোনো ভ্যালু করে দেখো আর যদি x করে দেখো মানে যদি আমার এটা 4 সেন্টিমিটার হয় তাহলে 4 স্কয়ার তার মানে নীল তার হয়ে যাচ্ছে তোমার x into x মানে x স্কয়ার। হ্যাঁ স্যার। তারপরে একটা আয়তক্ষেত্র কি হয় কি এটা হচ্ছে বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমার যদি এই প্রস্থটা 1 হয় কারণ এই যে ছোটটার দৈর্ঘ্য এই আয়তক্ষেত্রের এই প্রস্থের দৈর্ঘ্যটা সেম হচ্ছে তাহলে এই যে ছোট যে এটা ড্র করেছো না হ্যাঁ এইটার বাহুর দৈর্ঘ্য কত 1। হ্যাঁ স্যার। এই সেম বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার আয়তক্ষেত্রের প্রস্থ। ওকে স্যার। তাহলে সেইটা কত 1। হ্যাঁ। আর এইটা x তাহলে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে x into 1। তাহলে x into 1 তাহলে x দাঁড়াচ্ছে আর ছোটটার জন্য কি আছে মানে ওই ছোট বর্গক্ষেত্রটার এটা নীলের জন্য হচ্ছে তাহলে এইটার জন্য 1 into 1 তাহলে ওভারঅল মানে সমীকরণটা কি দাঁড়াচ্ছে যে x স্কয়ার প্লাস x প্লাস 1 মানে এই শুধু এইটুকু অংশটা দেখে এবার রেড কালারে কি দাঁড়াবে তাহলে x স্কয়ার মাইনাস x স্কয়ার হবে। ওকে মানে রেড কালার মানে মাইনাস তারপর একটা মাইনাস x তারপর একটা মাইনাস বোঝা গেল। হ্যাঁ স্যার। সেম একই প্যাটার্নে তোমার বইতে কোশ্চেন আছে মানে এটা না জানলেও হবে বাট জেনে রাখা দরকার যেমন ধরো এই যে এখানে বলেছে। কিন্তু স্যার যে এটা যখন লাল রঙের বর্গক্ষেত্রটা যখন স্যার ক্ষেত্রফল বার করব তখন তো স্যার আপনি যেটা ব্লুটার ক্ষেত্রে করলেন x into x তখন তো x স্কয়ার এলো। এটা যখন ইয়েটার ক্ষেত্রে করব রেডটার ক্ষেত্রে করব তখন তো স্যার -x into -x হবে। না মাইনাস x তো বলছি না আমরা এটা আমরা বলছি রেড কালার মানে মাইনাস তার বাহু মাইনাস না কিন্তু। ওকে স্যার। মানে মাইনাসকে ডিনোট করার জন্য রেড কালার বলছি। যেমন ধরো এই কোশ্চেনটা এই যে এটা যেটা দিয়েছে এটাকে নিয়ে আস মানে এটা তোমাকে শুধু লাল লিখে দিতে হবে তাহলেই হবে। ধরো এই যেটা বলেছে এটা তো তোমার প্রথমেরটা যেটা করে দিয়েছে তোমার এখানে 2x স্কয়ার প্লাস 4x 2x স্কয়ার প্লাস 4x -3 এটা দেয়া আছে বলছে এটাকে নীল এবং লাল রঙের সাহায্যে প্রকাশ আমার এখানে x স্কয়ার মানেই হচ্ছে এরকম বর্গাকার নীল এখানে নীল লিখে দিতে হবে। ওকে কটা আছে এখানে 2 আছে তাহলে আমি এখানে দুটো নীল বর্গাকার লিখে দেব। তারপরেরটা আছে তোমার প্লাস 4 x মানে কি আয়তকার তাহলে আমি এরকম চারটে আয়তকার লিখে দেব।
এগুলো সবকটাই বক্সের ভেতর নীল লিখে দিতে হবে। কারণ তোমার কাছে কালার পেন্সিল থাকবে না এক্সামে যখন পড়বে, লিখে দাও তাহলে এবার হচ্ছে মাইনাস 3 আছে, তাহলে এরকম ছোট বর্গাকার যেটা ছিল সেটা 3টে লিখে দাও। তাহলে এখানে লাল লিখে দাও। হলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এবার তুমি নিজে চারেরটা করো, চারেরটা 4 এই 4টা করো। ওকে স্যার। মানে যেটা আছে মাইনাস x মাইনাস 8x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 6। আচ্ছা, এমনি এরকম বক্স ড্র করেও করতে পারো, বা কতগুলো বক্স হচ্ছে সেটাও বলে দিতে পারো। স্যার ড্র করেই করছি। তাই করো। আমি আসছি 1 মিনিট। ওকে স্যার। তাহলে প্রথমেরটাই হচ্ছে কি মানে 4 হ্যাঁ স্যার, নম্বরটাই বলো। স্যার প্রথমে হচ্ছে মাইনাস দুটো লাল বর্গাকার কেন বড় বর্গাকার। দুটো হবে কেন? স্যার এক্স স্কোয়ার আছে তো। তো 2 আছে তার আগে। স্যার একটা তাহলে একটা স্যার লাল বর্গাকার বড় বর্গাকার। তারপর স্যার মাইনাস 8টা হচ্ছে স্যার লাল আয়তক্ষেত্রাকার। তার মানে এখানে তোমার 8টা লাল এরকম ড্র করে দাও। হ্যাঁ, তারপর স্যার হচ্ছে 3টে নীল বর্গাকার, ছোট 3টে ছোট নীল বর্গাকার। এটা তোমার 8টা হলো সবকটাই লাল। হ্যাঁ, না স্যার এটা হচ্ছে স্যার নীল হচ্ছে 3টে, তারপর ছোট বর্গাকারটা 6টা আছে তো, প্লাস 6 আছে তো। হ্যাঁ স্যার, ওটাই তো স্যার নীল বর্গাকার হবে তো। হ্যাঁ, তো নীল 6খানা হবে তো। ছোট 6টা হবে না 6। হ্যাঁ স্যার। তার মানে এগুলোকে সব নীল লিখে দিতে হবে। হ্যাঁ স্যার। এগুলো মানে কতগুলো বক্স না নাম্বারগুলো লিখে কতগুলো বক্স হচ্ছে আর কতগুলো নীল বক্স হচ্ছে। ওকে স্যার। আর স্যার আপনি গতকালকে যে টাস্কটা দিয়েছিলেন ওটা কমপ্লিট হয়ে গেছে, ওটা ম্যাথ সেটটা।
ওটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। ওকে স্যার। আর স্যার যে ফিজিক্সের আপনি যেটা দিয়েছিলেন ওটা তো স্যার আমি ওয়েবসাইটে পাচ্ছি না, তাই স্যার ডেফিনেশন গুলো মুখস্থ করতে পারছি না। ও ঠিক আছে, আমি ডেফিনেশন আজকে আমার এই বোর্ড থেকে নেওয়া হয়নি। ওকে স্যার, মানে আজকে করে দিচ্ছি। যেটুকু পড়িয়েছিলেন ফিজিক্সটা আমি ঘরে জাস্ট রিভিউ করেছি, মানে আপনার ক্লাসের জিনিসটা পাইনি এখনো। ক্লাসের জিনিসটা আগের ভিডিওটা দেয়া আছে। আচ্ছা স্যার, দেখছি। এখন দেখা দরকার নেই, তুমি ক্লাসের পরে দেখো। ক্লাস শেষে দেখে নেবো। তারপরে বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। এবার এক্সারসাইজ দেখো, এক্সারসাইজে কিন্তু নরম ভাবে কিছু দেয়নি। তার আগে তোমার এখানে এমনি যোগ করতে পারো। হ্যাঁ স্যার। যোগ বা গুণ। হ্যাঁ স্যার। তাহলে একবারে ডাইরেক্ট এক্সারসাইজ আছে। যেমন ধরো নিজে করো, এটা হোমওয়ার্কে থাকবে। এটা হোমওয়ার্কে থাকবে? এই পেজটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওকে স্যার, 1 মিনিট। হ্যাঁ। আগে প্রথমেরটা নিজে করো। আচ্ছা স্যার, করছি। প্রথমেরটা কাঠের দৈর্ঘ্য বলে দিয়েছি। দৈর্ঘ্য প্রস্থ স্যার বলে দিয়েছে, ক্ষেত্রফলটা স্যার বার করছি। হ্যাঁ, তো ক্ষেত্রফলটা বার করো কত? ইনটু হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। স্যার হয়ে গেছে। কত হয়েছে? 2x স্কয়ার প্লাস 6 মাইনাস 9x কিউব মাইনাস 2x। ভুল হয়েছে, প্লাস 6টা কোথায় গেল? স্যার প্লাস 6 বলেছি। 27x স্কয়ার প্লাস 6 মাইনাস 9x। মানে এই দেখো, আমি প্রসেসটা বলে দিচ্ছি। এই যে 9x স্কয়ার আছে। হ্যাঁ স্যার। এইটাকে আগে প্রথমে লেখো। এই টোটালটাকে ব্র্যাকেটে রেখেছো। এরকম করেছো তো? স্যার আমি করেছি 3 × 9x স্কয়ার প্লাস 2 মাইনাস x × একই ব্যাপার 9x স্কয়ার প্লাস 2। আমি এটা দেখি করছি। মানে এবার 9x স্কয়ারের সঙ্গে গোটাটার সঙ্গে গোটাটা মাল্টিপ্লাই করছি, আর প্লাস 2 এর সঙ্গে গোটাটা মাল্টিপ্লাই করছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 9। আমি করেছি 3 এর সাথে এটা একবার করেছি আর x এর সাথে এটা একবার করেছি। হ্যাঁ, তো এখানে তাহলে তো আমার মাইনাস বেরোচ্ছে না। কি গন্ডগোল হয়েছে বলো তো? মাইনাস স্যার ওটা 1 মিনিট দাঁড়ান বলছি। 9x কিউব। এই লাইনে ভুল আছে। কি ভুল আছে বল? 9x স্কয়ার ইনটু x মাইনাস 2। স্যার 9x স্কয়ার এখানটায় লেখা, এই যে জায়গার লেখাটা ভুল হয়েছে। এখানে আছে 3 মাইনাস x, আমি লিখছি x মাইনাস 3। ও আচ্ছা, এরকম ভুল করো নাকি খাতাতে? না স্যার। মানে ধরো এক লেখা রয়েছে, এক লিখে দিচ্ছ। না স্যার, করিনি এই অঙ্কটাতে এখনো অবধি। না এমনি ধরো তুমি যখন কোশ্চেন লিখছো
যেমন দেয়া আছে তার উল্টোটা লিখে দিয়ে অ্যানসার মেলানোর চেষ্টা করছো। বিশেষ করে এটা বীজগণিতেই হয়, মানে এগুলো দেখতে ভুল হয়। তাহলে এবার এখানে হয়ে যাচ্ছে তোমার 27। হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 27 x স্কয়ার মাইনাস 9x কিউব প্লাস 6 মাইনাস 2x। হলো? হ্যাঁ স্যার, এটাই অ্যান্সার। হ্যাঁ, তো এটাই অ্যান্সার। এগুলো হচ্ছে সবকটাই এরকম টাইপের। এইটা কি করে হবে? মানে ধরো তোমার যেটাতে তোমার ক্ষেত্রফলটা বলে দিয়েছে, প্রস্থ ক্যালকুলেট করতে বলছে, তাহলে কি করে করবে? স্যার ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব, তাহলে হবে। তাহলে ভাগ করতে হবে। হ্যাঁ স্যার। বা ওই একই ব্যাপার, ভাগ করতেই হবে, ক্যান্সেল আউট করতে পারো। তো এইটা বাড়িতে টোটালটা হোমওয়ার্কে থাকবে। ওকে স্যার। এবার এখানে সামসে আছে। স্যার এখানে সামসটার 4-এর দাগটা স্যার প্রবলেম হচ্ছে। 2-3 হয়ে গেছে। হ্যাঁ স্যার। 2-3 তো এমনি জাস্ট প্রতিটি বাহুর ত্রিভুজের পরিসীমা। তার মানে কি করতে হবে এটা? স্যার এটা করেছি, বলছি আপনাকে। হ্যাঁ, বলো কত অ্যানসার হচ্ছে? হ্যাঁ, কোথায় গেল? এটা স্যার আমি বাড়িতে করেছি। তো এখনই করে ফেলো। 3 এখনই করে ফেলো। আগে বলো যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজ বলেছে। এখানে লিখবে বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 4y প্লাস 2। ত্রিভুজটির পরিসীমা ফর্মুলাটা করবে ম্যাথসের বা ফিজিক্সেরও তাই এক্সাক্ট ফর্মুলাটা লিখে তারপর ভ্যালু পুট করবে। পরিসীমা কি হয়? পরিসীমার ফর্মুলা কি হয়? স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রে 2 * লেন্থ প্লাস ব্রেথ। আর ত্রিভুজের ক্ষেত্রে বাহু প্লাস বাহু। হ্যাঁ স্যার, 3টে বাহুর যোগফল। যেহেতু সমবাহু বলেছে তাহলে 3 * বাহুর দৈর্ঘ্য। 3 * বাহুর দৈর্ঘ্য, তার মানে 3 এখানে বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2। তাহলে অ্যানসার হবে 12y প্লাস 6। ইউনিট কি হবে? বর্গ সেমি। ইউনিট। পরিসীমার ইউনিট কি হবে? স্যার এখানে বর্গ সেমি তো হবে না। তাহলে কি হবে? ঘন সেমি। কেন ঘন সেমি হবে কেন? স্যার 3টে যেহেতু আছে। 3টে কি মাল্টিপ্লাই হয়েছে? না স্যার, অ্যাডিশন হয়েছে। তাহলে অ্যাডিশনে তোমার ওই ইউনিট মাল্টিপ্লাই হবে কেন? অ্যাডিশনে কি হয়? তার মানে পরিসীমা মানে তোমার লেন্থ হচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে লেন্থের সেটাই হবে। মানে পরিসীমার ক্ষেত্রে মোট দৈর্ঘ্য হচ্ছে বা মোট দূরত্ব বলতে মানে টোটাল ডিসটেন্স। বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপরে 3 নম্বরটা পড়ো। 3 নম্বরটা বলেছে এরকম লিখে ফেলবে। দৈর্ঘ্য হচ্ছে তোমার আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 8 প্লাস 3y প্রস্থ
হচ্ছে তোমার 8x মাইনাস 3y তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x plus 3y into 8x minus 3y. ফর্মুলা লিখেছো না স্যার দৈর্ঘ্য ইনটু প্রস্থ লিখছি স্যার। এই প্রত্যেকবারে ফর্মুলা ভুলে যাবে। ওকে স্যার। মানে এখন দুটো ফর্মুলা হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না। যখন সব ফর্মুলা একসাথে অ্যাড হয়ে যাবে তখন ফর্মুলা ভুলে যাবে কিন্তু 8x minus 3y এটা কোন ফর্মুলার আকারে আসছে? স্যার a square minus b square। হ্যাঁ, তার মানে এরকম আসছে a square minus b square equals to a plus b, এটা সাইডে লিখবে a plus b into a minus b, তার মানে এটার এখানে হয়ে যাবে কি 8x তার হোল স্কয়ার মাইনাস 3y তার হোল স্কয়ার 64x square minus 9y square। 9y এর ইউনিট একক কি হবে? স্যার এটা বর্গ সেমি হবে। যেহেতু ক্ষেত্রফল। হ্যাঁ স্যার। এটা হলো। এবার 4 কি প্রবলেম হয়েছে দেখে। স্যার 4টাতে বলেছে m এর মাধ্যমে লিখি, এটা একটু বলে দিন। ও m এর মাধ্যম মানে তো সোজা দাঁড়াও এক সেকেন্ড। বলেছে কার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে। ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে লিখি। হ্যাঁ m স্যার। এর মান কত বর্গ ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তাহলে প্রথমে তুমি এখানে লেখো যে বাহুর দৈর্ঘ্য বলে লেখো বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3m minus 4 তাহলে বাহুর দৈর্ঘ্য এটা বলে দিয়েছে। হ্যাঁ তাহলে স্যার। ক্ষেত্রফল কত হবে? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 3m minus 4 এর হোল স্কয়ার। মানে বাহুর হোল স্কয়ার বাহুর স্কয়ার। হ্যাঁ, তার মানে এখানে লিখবে তুমি 3m minus 4 এর হোল স্কয়ার। এটা লিখবে। হ্যাঁ স্যার। এরপরের লাইনে এটাকে তুমি ভাঙতে পারো এখানে। না ভেঙেও তুমি এরকম বর্গমিটার লিখে দিতে পারো। কারণ এটা আবার পরে কাজে লাগবে। কারণ ক্ষেত্রফল এক্সাক্ট কত ভ্যালু চেয়েছে বা m এর ভ্যালু দিয়ে মানে এটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার পুট করে দাও তাহলে এই মাধ্যমেই এসে যাবে। তার আগে আমরা পরিসীমা থেকে m এর ভ্যালুটা ক্যালকুলেট করব। তারপরে লাইনে বলেছে m এর মান কত হলে ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। যদি এটা বাহুর দৈর্ঘ্য হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি হয়? বাহু প্লাস বাহু প্লাস বাহু প্লাস বাহু। তার মানে কখানা বাহু হলো? 4টে বাহু। তাহলে কি লিখতে পারি পরিসীমা এরকম লিখবে 4 ইনটু বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ 2 ইনটু বললাম আমি ইকুয়ালস টু এখানে কত বলে দিয়েছে বা এটা পরের লাইনে লিখো। এখানে 8 ধরে নিতে পারো ইকুয়ালস টু 8 তাহলে এখানে আমার বাহু হচ্ছে 4 ইনটু 3m minus 4 ইকুয়ালস টু 8
এরপরে এখানে লিখবে, তাহলে এখানে লিখবে 12m, তোমার 12m minus 16 equals to 8, তাহলে 12m minus 8 plus 16, তাহলে কত হলো স্যার 2m equal to 8 plus 16 12 হ্যাঁ 12 আছে 12 m equal to 8 plus 16 by 12 তাহলে m equals to 24 by 12 8 plus 16 করলে কত হয় 24 হ্যাঁ তো 24 by 12 করলে কত হচ্ছে 2 আসছে তো হ্যাঁ স্যার তাহলে m এর ভ্যালুটা এসে গেল 2 এবার হ্যাঁ, স্যার। এই জায়গাটাতে আসে এখানে যেটা ছিল আবার ক্ষেত্রফল বলে লিখবে ক্ষেত্রফল ইকুয়ালস টু 3m minus তার হোল স্কয়ার তার মানে তোমার ফর্মুলাটা হবে a square minus 2ab plus b square হ্যাঁ স্যার a minus b তার হোল স্কয়ার যেটা 7 এ শিখেছিলে হ্যাঁ স্যার তার মানে এখানে হয়ে যাচ্ছে 9m square minus 2 3m into 4 plus তার হোল স্কয়ার তার মানে এখানে হয়ে যাবে তোমার 9m square minus কত হচ্ছে 24m plus 16 এইটা হলো m আকারে প্রকাশ হয়ে গেল ঠিক আছে হ্যাঁ এবার স্যার এখানে m এর ভ্যালু পুট করে ক্ষেত্রফলটা লিখতে পারো কিন্তু ওইটা জিজ্ঞেস করেছে ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে লিখবে হ্যাঁ স্যার তুমি এই জায়গাতেও এটা করে দিতে পারছো বা কোনো কোশ্চেনে লেখা আছে ক্ষেত্রফল কত m এর মান কত m এর মাধ্যমে কতটা নাও লিখতে পারে তার ক্ষেত্রে তখন এরকম আকারে নিয়ে এসে করে দিলে কি হবে 9 into 2 square minus 24 plus 16 তার মানে এখানে হচ্ছে 436 minus 24 plus না 48 হচ্ছে plus 16 তার মানে তোমার এখানে 52 minus 48 হচ্ছে তাই তো হ্যাঁ স্যার n2 5 minus 48 equals to 4 বর্গমিটার বেশ একবারে তোমার ক্ষেত্রফলটাও বেরিয়ে গেল দেখতে পাচ্ছ পরিষ্কার হ্যাঁ স্যার বাহ তার মানে এরপরে পরের সামস সাথে আসো স্যার 5 এর দাগ পাঁচেরটা যোগ করো বিয়োগ করো বলেছে তুমি বলবে আমি লিখবো ওকে স্যার বলো প্রথমের বিয়েরটা যোগ করো বলেছে এই যোগ করার জায়গায় অ্যানসার কত হবে স্যার যোগটা করে আপনাকে বলবো তো যোগটা করেই বলো ওকে স্যার সেম পাওয়ার এক জায়গায় রাখবে মানে সেম পাওয়ার মানে পাশাপাশি রাখবে যেমন যোগ করার প্রসেস জানো তো হ্যাঁ স্যার তো করো